আমি সুপ্রিয়া। আমি আজকে ডিনারের জন্য লুচি ঘুগনি করছি। কি কি উপকরণ লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আসো বন্ধুরা, দেখো এখানে গোটা এলাচ, লবঙ্গ সব কিছু রয়েছে। এখানে গোটা জিরে, পেঁয়াজ কুচোনো, আদা রসুন পেস্ট, এখানে কুচোনো আলু, এখানে মটরটাকে সেদ্ধ করে রেখেছি, আর লুচি বানানোর জন্য ময়দাটাকে ভালো করে মাখিয়ে রেখেছি আমি এখানে। দেখো কত সুন্দর সফট হয়েছে। এবার তৈরি করব জিনিসটা। আমি প্রথমে দিয়েছি তেল, কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি আমি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর দিয়ে দেবো গোটা জিরে গুলো। দেখো এই দেখো এইটুকু জিরে নিয়েছি আমি, এটা দিয়ে দেবো তেলের ওপরটাতে। এবার গোটা দারচিনি, দেখো এইটুকু নিয়েছি, এগুলো দিয়ে দেবো তেলের ওপরটাতে। তারপর পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেবো। দেখো এইটুকু পেঁয়াজ কুচোনো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করবো এটাকে। কিছুক্ষণ ফ্রাই হবে, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, মানে পেঁয়াজটা সফট হতে সুবিধা হয়, তাড়াতাড়ি সফট হয়ে যায় লবণটা দেওয়ার জন্য। এটা একটু যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর কিছুক্ষণ হবে, তারপর দিয়ে দেবো। দেখো ওই পেস্ট করা মশলাটা যেটা বলছিলাম, ওইটা এখন আমি দিয়ে দেবো এখানটাতে, সম্পূর্ণটাই দিয়ে দেবো। তাতে কি হবে, একসঙ্গে কষানোটা হয়ে যাবে, বেশ কাঁচা রসুনের যে গন্ধটা থাকে না, ওইটা থাকবে না। কিছুক্ষণ কষিয়ে নেবো এখন। মতো হলুদ গুঁড়ো, তারপর একটু জিরে গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যাতে এর সঙ্গে ভালো করে কষানো হয়। দেখো হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটা অন্যরকম একটা কালার আসবে এর মধ্যে। কাঁচা লঙ্কা পেস্ট করেছি তো ওই জন্য কালারটা সবুজ ছিল, হলুদটা দেওয়ার জন্য অনেকটা কালার অন্যরকম চলে এসছে। যখন কষানো হবে তখন আরেকটু কালার ভালো হবে এটা। সব কিছু তো দিয়ে দিয়েছি, এখন একটু 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, মানে ঝালটা যেন পারফেক্ট থাকে একদম। তা এটার মধ্যে একটু কিছু পরিমাণ জল দিয়ে দেবো, ঠিক আছে, যাতে নিচে লেগে না যায়। আমি এইটুকু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা এখন কষানো হবে ভালো করে। সুন্দর কষে আসছে জিনিসটা, গ্রেভিটার উপর দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মনে হচ্ছে যে অনেকটা কষানো হয়ে গেছে। আমি এগুলো এখন আমি দিয়ে দেবো এর সঙ্গে ভালো করে কষানোর জন্য। তো এর সঙ্গে ভালো করে কষানো করতে হবে। দিলে কি হয়, গ্রেভি টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। তো কিছুক্ষণ হোক এরকম করে। সামান্য পরিমাণে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে কি হবে, নিচে লাগবে না, আলুটা ভালো করে সফট হয়ে যাবে। দেখেছো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। সুন্দর বলে গেছে, এটা এখন আমি দিয়ে দেবো। গ্রেভিটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, কি ভালো একটা কালার এসছে না, কি সুন্দর লাগছে দেখতে। এবার বাদ বাকি যে মটরটুকু আছে এটা সম্পূর্ণ দিয়ে দেবো আমি। দেখো
এবার এইটার সঙ্গে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তখন একটু ঝোল দিব। ঝোলটা দেওয়ার পরে যখন ফুটবে তখন একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সুন্দর করে ফুটছে টকবক করে, কালারটাও খুব সুন্দর এসছে। কি ভালো লাগছে না এখন কালারটা দেখতে? এখন কিছুক্ষণ হবে এরকম। দেখো ধনেপাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে নোংরাগুলো না থাকে, যে গুঁড়োগুলো মাটিগুলো থাকে না ওগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। সুন্দর করে ছোট ছোট করে সব কেটে নেবো আমি। গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটুখানি নাড়া দিয়ে দিই। সেন্টটাও বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কি ভালো লাগছে না? গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এই কুচানো ধনেপাতাগুলো এখন দিয়ে দেবো উপর দিয়ে সুন্দর করে। সুন্দর একটা সেন্ট আসবে। আহ কি সুন্দর গন্ধ, খিদে পেয়ে যাচ্ছে আমার। এবার নামিয়ে দেবো আমি, হয়ে গেছে এটা। হয়ে গেছে কত সুন্দর, এবার নামিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি। আস্তে করে ঢেলে নিচ্ছি আমি এটাকে। কতটা রান্না করেছি দেখেছো? আমরা সবাই খুব ভালোবাসি ঘুগনি খেতে। এটা এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের টেবিলে রেখে দেবো। এখন দেখো এখানটাতে রেখে দিচ্ছি আমি সুন্দর করে, এখন রেখে দেবো, ঠান্ডা হবে। লুচিটা তৈরি করে নেবো, তারপর একসঙ্গে লুচি দেখাবো। তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল। অনেকটা তেল লাগবে, অনেকগুলো লুচি তৈরি করব। বাদ বাকি যে তেলটুকু রইলো এটার মধ্যে সব ঢেলে রেখে দিচ্ছি। দেখো ছোট একটা বাটিতে আমি একটু করে তেল নিয়ে নিয়েছি। লুচি তৈরি করতে গেলে একটু তেল লাগবে, তো ওই জন্য আলাদা করে নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কাটবো। এরকম করে সব লেচিগুলো কেটে নেবো আমি। এদিকে তেলটাও গরম হচ্ছে, তেলটা গরম হতে হতে আমি লেচিগুলো সব কেটে নেব। একটা নিয়ে নিয়েছি গোলা, এবার এটাকে সুন্দর করে ছোট ছোট করে বেলবো। আর তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো লুচি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। খেয়ে নাও, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। ইয়ামি
হ্যাঁ